আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে পোল্যান্ডের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলতে। তো যারা যারা পোল্যান্ডে যেতে আগ্রহী কিংবা পোল্যান্ডের জব সংক্রান্ত তথ্যগুলি জানতে আগ্রহী তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন পোল্যান্ডের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, পোল্যান্ডের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি পোল্যান্ড দেশটি কেমন দেশ। পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি দেশ। এটির উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে সুদেদেশ এবং কার্পাথিয়ান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্বে লিথুয়ানিয়া এবং রাশিয়া, পূর্বে বেলারুশ এবং ইউক্রেন, দক্ষিণে স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র এবং পশ্চিমে রয়েছে জার্মানি। এই অঞ্চলটি বৈচিত্র্যময় ভূদৃশ্য, বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং নাতিশীতোষ্ণ জলবায়ু দ্বারা চিহ্নিত। পোল্যান্ড 16টি ভয়েভোডশিপ নিয়ে গঠিত এবং 38 মিলিয়নেরও বেশি লোকের সাথে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম সর্বাধিক জনবহুল সদস্য রাষ্ট্র এবং ভূমির দিক থেকে পঞ্চম বৃহত্তম পোল্যান্ডের স্থানীয় পোলিশ নাম হলো পোলাস্কা। এই নামটা পোল্যান্ড থেকে এসেছে, যারা বর্তমান বৃহত্তর পোল্যান্ড অঞ্চলের ওয়ার্তা নদীর অববাহিকায় বসবাসকারী একটি পশ্চিম স্লাভিক উপজাতি। এই উপজাতির নামটি প্রোটো-স্লাভিক বিশেষ্য মেরু থেকে এসেছে, যার অর্থ ক্ষেত্র, যা নিজেই প্রোটো ইন্দো ইউরোপীয় শব্দ থেকে এসেছে, যা সমতল ভূমি নির্দেশ করে এবং এই ব্যুৎপত্তিটি অঞ্চলের ভূসংস্থান এবং বৃহত্তর পোল্যান্ডের সমতল ভূদৃশ্যের দিকে ইঙ্গিত করে। মধ্যযুগে ল্যাটিন রূপ পোলোনিয়া সমগ্র ইউরোপ জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। বর্তমানে পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারশ এবং পোল্যান্ডের মুদ্রার নাম পোলিশ জলোটি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম পোল্যান্ড কেমন দেশ। এখন চলুন জেনে আসি পোল্যান্ডে যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাই ইয়াত এভিয়েশনের মাধ্যমে। তো প্রথমে আমাদের যে কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে 1 কনস্ট্রাকশন ওয়ার্কার, 2 ফ্যাক্টরি ওয়ার্কার এবং 3 জেনারেল হেল্পার। সো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই 3টি সেক্টরের মধ্যে কিন্তু আপনারা অনেক কাজের সুযোগ পাবেন, কেননা কনস্ট্রাকশন সাইটে যারা দক্ষ রয়েছে তাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। এবং এছাড়াও যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান, যেমন বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিংয়ে হেল্প করা অথবা আপনার বিভিন্ন ফুড ডেলিভারি করা থেকে শুরু করে ফ্যাক্টরির অভ্যন্তরীণ যে কাজগুলি রয়েছে সেখানেও কিন্তু কাজ করতে পারেন। এবং যদি কোনো দক্ষতা না থাকে সেখানে কিন্তু আপনি জেনারেল হেল্পার পদে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজের ধরনগুলো বা কিভাবে আপনি প্রসেসিং করাবেন। আপনার প্রসেসিং এর সময় হবে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনার ফুল যে ডিটেইলড যে তথ্যগুলি কিংবা আপনার যে ফ্লাইটের টিকিট হাতে পেয়ে যাবে সবটাই হয়ে যাবে এবং আপনারা কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের দেশ পোল্যান্ডে। তো প্রিয় দর্শক, চলুন এবার জেনে আসি পোল্যান্ডে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে। আপনার ডিউটি টাইম হবে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন। ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিয়ে থাকবে। এবং এখানে যারা যারা আপনারা যাবেন তাদের কিন্তু খাবারটা নিজের ম্যানেজ করতে হবে, তবে থাকাটা একদমই ফ্রি। থাকাটা সম্পূর্ণ বিয়ার করছে কোম্পানির পক্ষ থেকে। সো ইজিলি কিন্তু আপনারা এই অ্যাকোমোডেশনটা পেয়ে যাচ্ছেন এবং খাবারটা ম্যানেজ করলেই আপনাদের যে জীবন ধারণ করা এটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং এখানে আপনার বেতন হবে 800 থেকে 1000 ইউরো, যেটা কিনা বেশ ভালো একটা অ্যামাউন্ট সেখানে থাকার জন্য কিংবা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যদি কিনা আমাদের মাধ্যমে পোল্যান্ডে যান। তো চলুন এবার জেনে আসি পোল্যান্ডে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। প্রথমে প্রয়োজন পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে প্রয়োজন 35x45 mm সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি। এরপর প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থাকলে সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন। এবং এছাড়াও যদি আপনার কোনো পূর্ব কাজের দক্ষতা থেকে থাকে বা পারদর্শিতা থেকে থাকে সেটিও আমাদেরকে ভিডিও করে পাঠাতে পারেন অনলাইনে বা হোয়াটসঅ্যাপে। এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে প্রসেসিংটা করবেন। তাই আর দেরি না করে যারা যারা প্রসেসিংয়ের জন্য ফাইলটি জমা দিতে চান আজই চলে আসুন আমাদের ফ্লাই ইয়াত এভিয়েশনে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো রকমের আপডেট পেতে ইউরোপ এবং মিডল ইস্টের। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।